জয়পুরহাটে হরিজন সম্প্রদায়ের জীবন কাটছে নানা সমস্যায়। জয়পুরহাটের হরিজন পল্লীর কয়েক শত পরিবারের নির্দিষ্ট কোনো আবাস নেই। রেলের জায়গায় অপরিচ্ছন্ন পরিবেশে গাদাগাদি করে বাস করছে তারা। তাদের আবাসন না বাড়লেও বাড়ছে জনসংখ্যা। ফলে চরম আবাসন সংকটে একটি ঘরে পরিবারের সবার থাকা খাওয়া সহ সকল কাজকর্ম করতে হয় তাদের। থাকার মতন একটা পরিবেশ, একটা স্কুল ভালো মতন নাই যে একটা ছোট ছোট বাচ্চারা একটু স্কুলে ভালোভাবে চর্চা করতে পারবে। সব জায়গার পরিষ্কার পরিচ্ছন্ন করি। আমাদের ছেলেপেলেরা স্কুলে যায়, ভালো করে পড়াশোনা করতে পারে না, হোটেলে ঢুকে খেতে পারে না, বন্ধু বান্ধবের সাথে মিশতে পারে না। আমরা অনেক দিক থেকে মনে করেন যে লাঞ্ছিত। বাচ্চা কাচ্চা আছে, আমরা রান্না বান্নায় ব্যস্ত থাকি, বাচ্চা কাচ্চা কখন বাইরে আসে আমরা তো বলতে পারবো না, কখন একটা হুট করে একটা অ্যাক্সিডেন্ট হবে আমরা তো জানি না। তাই আমরা বলতেছি যে মনে করেন প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই চাওয়া কি, যে আমাদের একটা ভালো একটা জায়গা দেখ, যেন ওখানে আমরা সবসময় ভালো থাকি। বাচ্চা কাচ্চা নিয়ে জামাই আসে, বেটি আসে, আমরা একটা ঘরে থাকতে পারি না, এমনভাবে যেন আমরা থাকতে পারি, যেন সবাই থাকতে পারি একসাথেই। আমাদেরকে এখানে অনেক জনসংখ্যা আছে, হ্যাঁ মেম্বার চেয়ারম্যান না কয় যে এটা দিব ওটা দিব, আমরা অনেক কষ্ট করি কিন্তু আমরা বিনিময়ে কিচ্ছু পাই না। আমরা কিচ্ছু পাই না, চাকরি নাই বাকরি নাই, আমাদের জুয়ান জুয়ান বেটা বেটি কি করে খাবে। আমাদের হরিজন সম্প্রদায়ের কারণে আমরা বিভিন্ন জায়গায় ভাড়া বাসা নিয়ে থাকতে পারি না। সবাই যেরকম ফ্ল্যাট বাসায় থাকতে পারে, আমাদের টাকা থাকা সত্ত্বেও কিন্তু আমরা থাকতে পারি না, কারণ আমরা যেখানে কাজ কর্ম করি সেখানে আমাদের অল্প স্বল্প জায়গা নিয়ে আমাদের বাসস্থান করতে হয়। সেই জন্য আমাদের বাচ্চা কাচ্চা আছে, যখন তখন হুট করে যদি লাইনে চলে আসে, যে কোনো সময় একটা যে কোনো অ্যাক্সিডেন্ট হইতেই পারে, সেটার দায়িত্ব আর সরকার নেবে না। গরমের টাইমে বেটার জামাই আসে, ঘরে এক জায়গা থাকা পারি না, মনে করেন নাইন ধার, এই রোদের মধ্যে এই পোকর একদিকে ভরে যায়, তাহলে আমরা কুটি যাবো কোন। এদিকে হরিজনদের কর্ম অন্য সম্প্রদায়ের লোকজনেরা দখল করায় সংকুচিত হচ্ছে কর্মসংস্থান। ফলে বেকারত্ব ও মানবেতর জীবনযাপন করছে তারা। শহর জনপদ পরিষ্কার রাখে যারা, অনেকটা অবহেলিত তাদের জীবন। যে কর্মটা অন্য সম্প্রদায়ের লোকজন করে নেয় এবং আমাদের যে চাকরি বাকরি এটা যদি আমরা না পাই, তাহলে আমরা ছেলে মেয়েদেরকে তাদেরকে কিভাবে শিক্ষা সামাজিকভাবে নিয়ে যাব, এবং স্কুল কলেজে গেলে তারা আমাদেরকে ছোট চোখে দেখে, বৈষম্য শিকার হয়ে আমরা। এই জায়গা থেকে সরকারের কাছে আমাদের এটাই আবদার যে এই জায়গাগুলোকে আপনাদেরকে দেখতে হবে এবং এবং কঠিন অবস্থা যে আমাদের যে সমস্যাগুলো যে হরিজন সম্প্রদায়ের যে তাদেরকে আমাদের বড় বড় এমপি চেয়ারম্যান অনেকে আশ্বাস দেয়, কিন্তু আমাদেরকে কিন্তু তারা সেভাবে তারা দেখে না। প্রায় আমরা 50 বছর থেকে রেল লাইনে বসবাস করি, আজও পর্যন্ত তারা আমাদেরকে আশ্বাস দেয় এবং আমাদের ছেলে মেয়েদেরকে এবং ঝুঁকিপূর্ণ নিয়ে আমরা রেল লাইনে বসবাস করি। স্থায়ী আবাস আর মানুষের সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন সহ হরিজন সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়নের দাবি জানিয়েছেন এই সম্প্রদায়ের মানুষ। ভূখণ্ডে বসবাস করছে এবং তারা বৃহত্তর বাংলাদেশীদেরই একটি অংশ, অবিচ্ছেদ্য অংশ বলে আমরা মনে করি, এবং তারা বিভিন্ন পেশায় এবং তাদের বিশেষ কিছু পেশায় তারা নিয়োজিত রয়েছে এবং বিভিন্ন সময় তারা বঞ্চনার শিকার হয়েছে, এটি যেমন সত্যি, এবং তাদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে। তো এই বিষয়ে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করছে, এর আওতায় আমরা মাঠ প্রশাসন থেকে সর্বাত্মকভাবে আমাদের আইন এবং বিধি অনুসারে যে সুযোগ রয়েছে সেই অনুযায়ী আমরা তাদের পাশে থাকার জন্য কাজ করে যাব। এসএটিভি ডিজিটাল।